আপনারা সবাই? আফটার সো লং টাইম আমরা আজকে YouTube এ লাইভ করতেছি। কেমন লাগতেছে তোমাদের? অনেক ভালো। সো এখন আমরা আপনাদের জন্য ওয়েট করছি। আমাদের দর্শকরা যখন যুক্ত হবে আমাদের সাথে তারপর আমরা লাইভটা স্টার্ট করব। সো আপনারা যারা লাইভ দেখছেন সবাই তাড়াতাড়ি এখন একটা লাইক দিয়ে দেন আর কমেন্টস করেন যে আপনারা কি লাইভটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। লাইভের শুরুতে আপনাদের সবাইকে জানাতে চাই আলহামদুলিল্লাহ গাইস আমি সম্পূর্ণ সুস্থ আছি এবং ভালো আছি। লাস্ট ২-৩ দিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা গুজব ছড়ানো হচ্ছিল যে আমি নাকি মারা গিয়েছি। সো এই নিউজটা গাইস টোটালি ফেক একটা নিউজ। এই নিউজটার কারণে গাইস আমার ফ্যামিলি মেম্বার, আমার পরিচিত ভাই ব্রাদার্স, তারপর আপনাদের মতো ফ্যান্স ফলোয়ার যারা আছেন সবাই অনেক বেশি টেনশনে ছিলেন। আপনাদের টেনশন দূর করার জন্য আমি আজকে আরেকবার লাইভ আসলাম। আমি যদিও কালকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছি বাট পোস্ট দেওয়ার পরও দেখলাম যে অনেকে জানতেছেন না। তারপরও ফ্যামিলি মেম্বাররা কল করতেছে যে রাকিব কোথায়? রাকিব কি সুস্থ আছে কিনা? আলহামদুলিল্লাহ গাইস আমি সম্পূর্ণ সুস্থ আছি। আপনারা যে নিউজটা দেখেছেন এটা টোটালি গাইস ফেক একটা নিউজ। ফাইনালি অনেকদিন পর আজকে আমি লাইভে আসলাম। আসলে গাইস আজকে লাইভ করার কোনো প্ল্যান ছিল না। পরে আম্মু বলতেছে যে একটা লাইভ করো, লাইভ করে এট লিস্ট তোমার ফ্যান্সদের বলো। কারণ সবাই অনেক বেশি টেনশনে আছে। এত কল গাইস ভাবার বাইরে। সো আপনাদের ভালোবাসা দেখে সত্যি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমাকে এভাবে ভালোবাসা দিবেন সবসময়। আর ফেক নিউজ গুলো মোটেও গাইস বিশ্বাস করবেন না। সবসময় ট্রাই করবেন আমার অফিসিয়াল পেজ গুলো ফলো করা। সেখানে গাইস একমাত্র আপনারা রিয়েল আপডেট গুলো পাবেন। আনঅফিসিয়াল পেজ থেকে কোনো কিছু দেখবেন না। কারণ Facebook এখন যুগটা অনেক খারাপ হয়ে গিয়েছে। আগের মতো নাই। এখন কে কি করে কোনো ঠিক নাই। জাস্ট কোন রকম একটা এআই দিয়ে বা একটা ভুয়া-টুয়া ভিডিও বানিয়ে পোস্ট করে দেয়। আর মানুষকে এমনভাবে ম্যানিপুলেট করে যে নিউজটা আসলেই মনে হয় সত্যি। ফার্স্টে আমি দেখাই যে ভিডিওটার কারণে এই সমস্যাটা হইছে ওইটা আগে দেখাই। একটা বেয়াদব ভিডিও বানাইছে। ওয়েট ওরও ছবি দেখাই দিব আপনাদের। এই তো। দেখেন কি ভিডিও বানাইছে। দেখে মনে হচ্ছে না যে আসলে এরকম কিছু একটা হইছে সত্যি। ও একবার না এই ভিডিওটা ও মাল্টিপল বার আপলোড করছে। একবার পাইছে 4.6 আরেকবার পাইছে 3.6 মানে একটা ভিডিও কয়েকবার আপলোড করছে, কয়েকবার। সো অলরেডি ওর ছবি পেয়ে গিয়েছি। আমি আইনি ব্যবস্থা নিব। এটা হচ্ছে এই ছেলের ছবি। সো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই ওর ডিটেইলসটা আমাদের দিবেন। কারণ ওর বিপক্ষে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। ও অন্যান্য মানুষদেরও নিয়ে এরকম ফেক নিউজ ছড়ায়। সো ওকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই জানাবেন। আর আমরা স্টেপ নিব ওর বিরুদ্ধে যাতে নেক্সট টাইম গাইস ওর দেখাদেখি আর কেউ এরকম নিউজ না করে। ও যখন এই ভিডিওটা আপলোড করছে মোটামুটি অনেক ভালো ভিউজ পাইছে। ওর ভিউজ পাওয়া দেখে অন্যান্য পেজরাও যাচাই না করে তারাও আপলোড করা শুরু করছে। কি ভাই লাইক কমেন্টস কি সবকিছু বলেন। আজকে আল্লাহ না করুক আমি মরবো, আপনিও তো মরতে পারেন। আপনি যখন মরবেন তখন আপনার কিন্তু যদি মানুষ মানে না মরা অবস্থায় যদি এরকম ফেক নিউজ করে আপনার কি ভালো লাগবে বলেন? অলরেডি ওর ছবি পেয়ে গিয়েছি। আমি আইনি ব্যবস্থা নিব। এটা হচ্ছে এই ছেলের ছবি। সো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই ওর ডিটেইলসটা আমাদের দিবেন। কারণ ওর বিপক্ষে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। ও অন্যান্য মানুষদেরও নিয়ে এরকম ফেক নিউজ ছড়ায়। সো ওকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই জানাবেন। আর আমরা স্টেপ নিব ওর বিরুদ্ধে যাতে নেক্সট টাইম গাইস ওর দেখাদেখি আর কেউ এরকম নিউজ না করে। ও যখন এই ভিডিওটা আপলোড করছে মোটামুটি অনেক ভালো ভিউজ পাইছে। ওর ভিউজ পাওয়া দেখে অন্যান্য পেজরাও যাচাই না করে তারাও আপলোড করা শুরু করছে। কি ভাই লাইক কমেন্টস কি সবকিছু বলেন। আজকে আল্লাহ না করুক আমি মরবো, আপনিও তো মরতে পারেন। আপনি যখন মরবেন তখন আপনার কিন্তু যদি মানুষ মানে না মরা অবস্থায় যদি এরকম ফেক নিউজ করে আপনার কি ভালো লাগবে বলেন? জীবিত মানুষকে আপনারা মাইরা ফেলেন একটা লাইক কমেন্টস পাওয়ার জন্য। কি লাভ হবে আপনার এই লাইক দিয়ে বলেন? পাগল। মাথাটা আমার গরম করে দিচ্ছে গাইস। ওকে গাইস, আই হোপ আপনারা এখন